ত্রিপুরায় প্রতিনিয়ত ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের ব্যাপক প্রচার চলছে সর্বত্র, কিন্তু বাস্তবে এই উন্নয়ন যেন সীমাবদ্ধ কেবল শহর এবং শহর লাগোয়া কিছু কিছু অঞ্চলেই। রাজ্যের দুর্গম এলাকার কিছু দৃশ্য কার্যত যেন জানান দিচ্ছে উপজাতি এলাকায় এখনো নেই তেমন কোন উন্নয়ন। ত্রিপুরার ধলাই জেলার ৮২ মাইলের কিছু উপজাতি মানুষের যাতায়াত ব্যবস্থা যেন সেই সত্যটিকেই আরও জীবন্ত করল। এই এলাকার ৮২ মাইল বাজার থেকে ভক্তসিং পাড়া হয়ে কাঞ্চনছড়া যাবার জন্য রয়েছে একটি মাত্র রাস্তা। এলাকার মানুষের অভিযোগ, সরকারের সদিচ্ছার অভাবে এই রাস্তাটি নির্মাণের জন্য নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। প্রায় ২০ থেকে ২৫টি উপজাতি পরিবারের বসবাস এই গ্রামে। রাস্তার বিহাল দশায় বর্তমানে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ওই গ্রামের মানুষদেরকে। তাদের বক্তব্য, গ্রামে গাড়ি প্রবেশ তো দূর, বৃষ্টি হলে হেঁটে চলাই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের পক্ষে। তারা জানিয়েছেন, এলাকায় দীর্ঘ ১৫-১৬ বছর আগে গ্রামে ছিল জওহর নবোদয় বিদ্যালয়। তখন বিদ্যালয় পর্যন্ত তৈরি হয়েছিল ইট সলিং রাস্তা, কিন্তু এর কিছুদিন পরে স্কুলটি সেখান থেকে স্থানান্তর হয় অন্যত্র। তারপর থেকেই ধীরে ধীরে বেহাল হতে থাকে রাস্তাটি, কেননা এটির দিকে নজর দেবার আর কেউ নেই। ইটসলিংগুলি উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে পথটি। রাস্তায় সৃষ্টি হয়েছে গর্তের, এতে করে গ্রামে প্রবেশ করতে পারে না গাড়ি, ফলে অসুস্থ রোগীদের কাঁধে চাপিয়ে গাড়িতে তুলতে হয় বলে জানালেন গ্রামবাসীরা। তোমার ৮২ মাইল থেকে বক্তসিং পাড়া এটা রোড আসলো। এখন হাসপাতালে যদি যাইতে লাগে আমরা কান্দে করে লয়ে আইতে লাগে, খালি বাইতে খালি ট্রান্সফার করা যায়, আর কিছু করা যায় না। খুব কষ্ট দিতে এটা আপ ডাউন করতেছে। এটা তো প্রায় তোমার অনেক বছর ধরে এরকম সিস্টেম চলে। কতদিন তো এটা আপনার আগে তো অত শত যাইতো, এখন রাস্তা ভাঙিয়ে গেছে। এখন আর এটা ওই না, পঞ্চায়েত থেকে করলে পঞ্চায়েতেও কই ফান নাই, এদিকে করলে এদিকে নাই, আর কিতা করবো। কোনো সময় বৃষ্টির দিন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা রাস্তা ভালো চাই, যাতে আমরা সুবিধার হয়। এভাবে আমরা রাস্তাটা ভালো মতন যদি পাই, আমরা সুবিধা যদি পাই, আমরা ভালো আছে। সরকারে আমরা এটাই চাই। তারা জানান, বৃষ্টির দিনে ওই রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদেরকে। তাছাড়া ভক্তসিং পাড়া থেকে কাঞ্চনছড়া যাবার রাস্তাটি দুভাগে বিভক্ত করেছে রেলপথ। বর্তমানে রেলের রাস্তা অতিক্রম করেই প্রতিদিন চলছে দুই গ্রামের মানুষের যাতায়াত। এতে করে দুর্ঘটনাও ঘটছে বলে জানান গ্রামবাসীরা। রেল রাস্তার উপর ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এটা ভক্তসিং পাড়ার থেকে মানে কাঞ্চনছড়া যাওয়া হয় আর এইদিকে কত বাগান সাগান আছে। সবচেয়ে সমস্যা হইলো ওখান ট্রেন রাস্তা দিকে তো কারেন্ট দিয়ে চালু হইতেছে, এদিকে আসা যাওয়া করতেও খুব সমস্যা। কোন সময় মানে এটা ওভারব্রিজ নাই দেখিয়া সবচেয়ে আরো সমস্যা হয়ে দাঁড়াইছে। খুব খারাপ, বৃষ্টি হইলে নামানোই যায় না। সুত তো মানে একটা পাও ফালাইয়া যাইতে লাগে। এটা তো ২০-২২ বছর এরকম হয়েছে, কেউ তো এইদিকে লক্ষ্য করে না। পুরো বাঙ্গা এদিকে, আর ওভার ব্রিজটা হইলে সবচেয়ে ভালো হইব, সুবিধা হইব। নাইলে ওই রেল রাস্তা হইয়া খুব রিস্ক হইয়া দাঁড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসলেই রাস্তা নির্মাণ হবে বলে গ্রামে গিয়ে প্রতিশ্রুতির জিগির তোলেন রাজনৈতিক নেতারা, কিন্তু আজ পর্যন্ত গ্রামবাসীরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন পরখ করতে পারলেন না বলে আক্ষেপের সুরে জানালেন ভুক্তভোগীরা। তারা চাইছেন গ্রামের এই রাস্তাটির দিকে নজর দিক প্রশাসন। তো রাস্তার এই মেইন প্রবলেম, রাস্তার এই সমস্যা। আজকে থেকে এই রাস্তা না, এটা তো আগে এই রাস্তা ইটসলিং যে হয়েছিল, আগে তো নবোদয় যে থাকবার সময় এটা পড়ে গেছিল। এর আগে তো আর তো আমিও তো জানি না, যতটুকু জানা সত্যি নবোদয় থাকার সময় এই রাস্তাটা হয়েছিল। তখন প্রায় এই রাস্তা তখন খারাপ হই, পুরাতেই খারাপ হই পুরা। এখন নাইলে তো ২০০০ সনে হইলে তো নাইলে তখন ২০ থেকে ২৪ বছর হয়ে গেছে এই রাস্তা পুরা খারাপ। এটা কেউ সরকারও কেউ দেখেও না, কিছু না। শুধু ভোটের সময়ই আওয়া হয়, ঠিক করাইব, এই করাইব, এই সেই করাইব। এটা তো গ্রামের মানুষই সবাই তো একজন মানুষের তো ওখানে কইলে তো সবাই তো সমস্যা তো আছে না নে, ঠিক করবো যখন তো সবাই আশা আছে, কিন্তু এখন ধরে তো আর করাও হইতেছে না। প্রায় নাইল ২৪ বছরের উপরে যাইব এই রাস্তা পুরো। এখন কাঞ্চনছড়া যাওয়া যায় এই রাস্তা। এখন তো রেল আমার কারেন্ট চলে তো ওভারব্রিজিং একে অসুবিধা নাই। রেল রাস্তা তো হয়ে গেছে গিয়া, রেল রাস্তা এবার তো রাস্তাও ভাঙিয়া গেছে গিয়া। এদিকে তো আওয়াজ যাওয়া তখন খুব সমস্যা। যারা গরু রাখাল করে তারাও তো যাইতে আইতে অসুবিধা হয়। এখানে যদি বৃষ্টি দিলে তারাও ভালো। এটা তো সরকারের উপরে ডিপেন্ড। এখন তো দিবনি দিত না, এটা তো আমরা অনুভব করতে পারি না। দিলে তো ভালো, কিন্তু এই রাস্তা তো অ্যাকচুয়ালি হইতে লাগে। কেলে গ্রামে তো অনেক নাইলে ২৫ পরিবারের উপরে আছে, আইতে যাইতে অসুবিধা হয়। কোনো সময় বাইক লিয়ে যাইতে সমস্যা হয়, কোন সময় গাড়ি লিয়ে যাইতে সমস্যা হয়। ওখানে বাইচান্স যদি এখানে কেউ যদি একজন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি লিয়ে যাইতে হইলে হসপিটাল যাইতে হইলে গাড়ি যাইতো না।
গাড়ি আছে অলরেডি, এখন যাওয়ার রাস্তা তো থাকতে লাগবে না, যাওয়ার রাস্তা না থাকলে তো এখন হসপিটাল কেমন যাবে, এখন ইমার্জেন্সি হয়ে থাকলে ইমার্জেন্সি তো এখন কোয়া যায় না, কার কোন সময় কেটে যাবে তো কেউ কোয়া যায় না। ওখানে আমরা চাইতেছি যে রাস্তার লেগে যদি সুযোগ সুবিধা দিয়ে দেয় সরকারে, এটাই আমরা ভালো। মানে মেইন প্রবলেম হইলে রাস্তার লেগেই মেইন প্রবলেম। এই রাস্তার লেগে অনেক বছর হয়েছে, স্যাংশন হয়েছে, কিতা হয়েছে, সিপিএম সরকার থাকবার থেকেও স্যাংশন হয়েছে, এরপরে রাস্তা তো হয় না আজকের থেকে না, এটা স্যাংশন কোন যুগে হয়েছে, কিন্তু এরপরে রাস্তা হয় না, এই হয় না, সেই হয় না, এটা তো সরকারের প্রবলেম, এটা তো আমরা আর কইতে পারি না। ভোট আসে ভোট যায়, কিন্তু উপজাতি মহলার ভোটারদের দুর্দশা কাটছে না বছরের পর বছর ধরে। এক কথায় ভোট আসলেই রাজনীতির শিকার বানানো হয় সেই গ্রামের সহজ সরল উপজাতি ভোটারদেরকে বলে অভিযোগ। ত্রিপুরায় বিজেপির দ্বিতীয়বারের শাসনেও আজও ভাগ্যের চাকা খুলল না ভক্তসিং পাড়ার বাসিন্দাদের। দায়িত্বশীলরা আদৌ এই গ্রামের দিকে নজর দেবেন কি? উত্তরটা তোলা রইল সময়ের গর্ভে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।